আমাদের এই যে আমরা এখন যে এটা করব সেগুন বাগিচা বক্স কালভার্ট, এটা এখান থেকে শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে সেগুন বাগিচা হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্ক হয়ে বক্স কালভার্ট রোড হয়ে টুয়েনবি সার্কুলার রোড হয়ে বক্স কালভার্ট আবার হয়ে টিটিপাড়া পাম্প স্টেশন, যেখান থেকে আমরা পাম্প করে পানিটা ওই পারে পাঠাই, সেই পর্যন্ত এটা প্রায় 2.85 কিলোমিটার প্রায় এটা আছে এবং এটার প্রস্থ আছে 16 বর্গ ফুট, গভীরতা প্রায় 8 থেকে 20 ফিট। আপনারা জানেন অনেক জায়গায় গভীরতা কমে আসছে, এটা এমনভাবে জমে গেছে নর্দমাগুলো, মাটিগুলো, কাজে সেগুলো আমাদেরকে এখন একটু অনেক কষ্ট করে সেগুলোকে পরিষ্কার করতে হবে। এইটা যদি আমরা পরিষ্কার করতে পারি, 10 লক্ষ মানুষ আজকে সেগুনবাগিচা, সচিবালয়, পল্টন, কাকরাইল, ফকিরেপুল, মতিঝিল, নয়াপল্টন এই এলাকার প্রায় 10 লক্ষ মানুষ এটার উপকারী হবে। আবার পানি নিষ্কাশনের জন্য এখানে সেগুনবাগিচা, সচিবালয়, পল্টন, কাকরাইল, ফকিরপুল, মতিঝিল, নয়াপল্টন ইত্যাদি এলাকার পানি নিষ্কাশনের কারণে এই জায়গায় সুবিধাটা পাবে। আমরা 1 মাসের মধ্যে এটা চেষ্টা করছি করার জন্য দ্রুত, কিন্তু এটা করতে গেলে কিন্তু আমরা সময় ধরেছি 5 মাস, এর মধ্যে তো বর্ষা চলে আসবে। কাজে বর্ষার আগে আমরা টার্গেট দিয়েছি 5 মাস হলে হবে না, 1 মাসের মধ্যে যাতে আমরা করতে পারি, সেটার জন্য দ্রুত আমাদের এটা বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করবে। তা আমরা এখন এইখান থেকে আজকে উদ্বোধন করব এই সেগুনবাগিচা মাদক দ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের পাশ থেকে, এবং এটা আমরা শেষ করব যে সেই কমলাপুর টিটিপাড়ায়, সেখানে যা হবে। এটাকে পরিষ্কার করার জন্য আমরা ভারী যন্ত্রপাতি যেমন লং বুম এক্সকেভেটর, পুলিং মেশিন, ডাম্প ট্রাক, জনবল ও যন্ত্রপাতি, ডুবুরি, এখানে ডুবুরিও থাকবে, প্রয়োজনে ব্যবহার করবো আমরা, অক্সিজেন মাস্ক, অন্যান্য কিছু থাকবে। আপনাদের মাধ্যমে আমরা জনগণের সহযোগিতা চাই। এই কয়দিন যাতে এখানে যদি কোনো অসুবিধা হয় সেটার জন্য জনগণ যাতে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাদের প্রয়োজনেই আমাদের এই কাজটা করতে হবে। আর আমরা আরেকটা যেটা চেষ্টা করছি, অন্যান্য সময় যে নিচে থেকে যে মাটিগুলো আবর্জনাগুলো আসবে সেগুলো রাস্তায় তুলে না ফেলে আমরা সাথে সাথে ট্রাকের মাধ্যমে আমরা এটা নিয়ে যাব, যাতে এই আবর্জনাটা আবার রাস্তা থেকে ড্রেনে না চলে যায়। এটার জন্য আমরা চেষ্টা করছি সরাসরি ট্রাকে উঠিয়ে ময়লাগুলো আবার সেই ট্রাকেই যাতে এটা চলে যায়। আমরা চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা চাই, জনগণের সহযোগিতা চাই। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহে আমাদেরকে নিয়ে বসছেন, প্রতি সপ্তাহে আমাদেরকে উনি নির্দেশ দিচ্ছেন ঢাকা মহানগরের মানুষকে কিভাবে নাগরিক সুযোগ সুবিধা দেয়া যায়, সেটার জন্য কি কি কাজ করা যায়, সেটার জন্য একটার পর একটা আমরা কাজ করছি। আমরা মশক নিধনেও কাজ করছি এবং সেটা চলমান আছে। পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভিযান সেটা আমাদের চলমান আছে। আজকে থেকে বক্স কালভার্ট সহ খাল বিল পরিচালনার টাস্ক, এটা আমরা আরেকটা টার্গেট 1 মাসের ক্রাশ প্রোগ্রাম আজকে থেকে আমরা ঘোষণা করেছি। এইখান থেকে আমি সেই প্রোগ্রামের আজকে এইখান থেকে আমি সূচনা করলাম। এখান থেকে আমি আশা করি যে আজকের এই কাজটা সফলভাবে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট, আমাদের হেলথ ডিপার্টমেন্ট, আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যৌথভাবে আজকে এটাকে সম্পাদন করতে পারবে বলে আমরা এটা আশা করি। এবং আমাদের চিফ অফিসার সহ আমাদের সচিব সহ প্রত্যেকটা সিনিয়র কর্মকর্তাদেরকে আমরা বিভিন্নভাবে দায়িত্ব ভাগ করে দিয়েছি। তারা যাতে এগুলো নজরদারি করেন, কোথায় কি কাজ করা দরকার তাদের সহযোগিতা করেন, তাৎক্ষণিকভাবে আমরা চেষ্টা করছি। কাজেই ঢাকা মহানগর, ঢাকা সিটি কর্পোরেশন তার দায়িত্ব পালন করার জন্য আগে সবাই অথর্ব ছিল, এখন অথর্ব নাই, সবাই সচল। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ঢাকা মহানগরের জনগণের এই সেবা যাতে আমরা দিতে পারি, সেটার জন্য আমি আবার সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে এই এলাকার জনগণকে জানালাম। প্রত্যেকটা এলাকার জনগণকে আপনারা জানাবেন সবার সহযোগিতা আমরা দরকার, সবার সহযোগিতা চাই, সবার দায়িত্ববোধের সাথে যাতে সবার নাগরিক দায়িত্বটা তারা পালন করে সেটা আমরা আশা করি।
এবং সিটি কর্পোরেশনও তার দায়িত্ব যেটা আছে সেই দায়িত্বটা ইনশাল্লাহ পালন করবে। বারবার বলতেছি, আমি 100% নিশ্চয়তা দিব বলে চলে গেলাম, আমি বলতেছি সেটা না। এখানে আমি বারবার বলতেছি জনগণের দায়িত্ব আছে। কোথাও যদি কোনো কিছু হয় জনগণ সেটাকে ধরতে হবে, বলতে হবে এই কাজটা ঠিক মতো হয় নাই। বা একটা নাগরিকও যদি হঠাৎ করে তার দায়িত্বটা অবহেলা করে, তাকেও কিন্তু আরেকটা নাগরিক ধরাই দিতে হবে যে আপনি এটা করেন না। আপনারা দেখেন, এটা খাল বিলের কথার জন্য বললাম, আমি আজকে হকারদের কথাটাই বলি। মনে করেন যে এক জায়গায় আমি হকার মুক্ত করলাম, করে আমরা চলে গেলাম, আবার 2 ঘন্টা পরে কিন্তু সেখানে আবার হকার চলে আসতেছে। অর্থাৎ এই ব্যাপারটাই বলতেছি, আমাদের যৌথ সহযোগিতা লাগবে। জনগণ, সিটি কর্পোরেশন যৌথভাবে যদি আমরা চেষ্টা করি, আমরা হকার মুক্ত করতে পারবো, আমরা জলাবদ্ধতা মুক্ত করতে পারবো, আমরা মশক মুক্ত না, মশককে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো।